আজ মুহররমের ১ তারিখ, মাত্র একটি আমল করুন, একটি দোয়া পাঠ করুন, জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মুহররম মাসের ১ তারিখ, আজ বুধবার। শুধুমাত্র আমলটি করবেন, জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। আমাদের সামনে ১ বছর, আবারও সামনে নতুন একটি বছর আসতে চলেছে। আজকেই ১ তারিখ, আজকে থেকেই নতুন বছর শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা প্রতিজ্ঞা করব সামনের বছরে যেন আমরা কোনো ধরনের গুনাহের কাজ না করি। ইতিপূর্বে যত গুনাহ করেছি সকল গুনাহের প্রতি আজকে আমরা তওবা করব। একটি মাত্র তওবা, আজ মুহররমের ১ তারিখ বুধবারে আপনারা শুধুমাত্র এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে আপনার হাতের গুনাহ, মুখের গুনাহ, জবান দিয়ে যে গুনাহগুলো আপনি করেছেন, নাক দিয়ে গুনাহ করেছেন, চোখ দিয়ে গুনাহ করেছেন, টিভি, সিনেমা, গান বাজনা কত কিছু দেখেছেন, কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, ব্রেন দিয়ে কত গুনাহের কল্পনা করেছেন, মন দিয়ে কত গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন মিনিটের মধ্যেই। শুধুমাত্র একটি ইস্তেগফার, একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। শুধু তাই নয়, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, যদি কোনো ব্যক্তি ক্ষমা চাওয়াটাকে আবশ্যক করে নেয় নিজের মধ্যে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩টি পুরস্কার দিবেন। এর মধ্যে একটি হলো তার সকল সংকট দূর করে দিবেন। আল্লাহু আকবার। আপনার যত রকমের সংকট রয়েছে সকল সংকট দূর করে দিবেন। অভাব অনটন ২ নাম্বার হলো, আপনি যদি রিজিকের মধ্যে প্রশস্ততা না আসে, অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি উন্নতি না হয়, অর্থাৎ এক কথায় আপনি অভাব অনটনের মধ্যে রয়েছেন, আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন, সংকট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এবং ৩ নাম্বার, দুশ্চিন্তা দূর করে দিবেন। আপনার কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ পাক আপনাকে এই ৩টা পুরস্কার দান করবেন যদি আপনি ইস্তেগফারটি পাঠ করতে পারেন। এই ইস্তেগফারটি এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিব, বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দিব। সহিশুদ্ধভাবে আপনারা আমার সাথে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। পরবর্তীতে আরও এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন আমি আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে সেই ইস্তেগফারটি বলে দিব। আজ মুহররমের ১ তারিখ বুধবার, মাত্র একবার পাঠ করবেন আমার সাথে। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। আবশ্যক করে নেওয়ার কথা বলেছেন নবীজি। যখনই সময় পাবেন তখনই পাঠ করবেন। একবার পাঠ করলে সঙ্গে সঙ্গে আপনার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। যখন আপনি বেশি পরিমাণে পাঠ করবেন, ৫ ওয়াক্ত নামাজের পরে পাঠ করবেন, যখন সময় পাবেন তখনই পাঠ করবেন, তখন আপনাকে ৩টা পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা, যে পুরস্কারের কথা ইতিপূর্বে বলে দিয়েছি। তো চলুন কথা আর দীর্ঘায়িত করব না। যে ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিসটি সহিহ হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেন, যদি কেউ এই কথাগুলো ৩ বার বলে, ৩ বার কথা বলেছেন নবীজি, ৩ বার বলে, তবে তার গুনাহ সমাকে ক্ষমা করে দেওয়া হবে। যদিও সে জিহাদের ময়দান থেকে পলিয়ে আসার মতো কঠিন পাপও করে থাকে। জিহাদের ময়দান থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, ওই ব্যক্তির মতো গুনাহগার আর কোনো ব্যক্তি হতে পারে না। আর ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি এই ইস্তেগফারটি ৩ বার পাঠ করে। তাহলে আপনি কি এরকম গুনাহ করেছেন? করেন নাই? আল্লাহ পাক, যে ব্যক্তি গুনাহ ক্ষমা চায় আল্লাহ পাকের কাছে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহু আকবার। তো চলুন আমি এখনই আপনাদেরকে সেই ইস্তেগফারটি বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে। আপনারা দেখে দেখে আমারটা শুনুন এবং ভালোভাবে সহিশুদ্ধভাবে পাঠ করুন।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। আমার প্রিয় মা এবং বোনেরা, যাদের সময় আছে আপনারা অবশ্যই এই ইস্তেগফারটি বেশি পরিমাণে পাঠ করবেন। আজ মুহররমের ১ তারিখ বুধবার, যখনই সময় পাবেন তখনই বেশি পরিমাণে পাঠ করবেন। কারণ নতুন বছর এসেছে, আমাদের ইতিপূর্বে যত গুনাহ হয়েছে, যত গুনাহ আমরা করেছি, সকল গুনাহ থেকে আজ আমরা তওবা করে মাফ চেয়ে নিব। নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব, আল্লাহ ইতিপূর্বে আমি অনেক গুনাহ করেছি, গুনাহের সংখ্যা অনেক। আয় আল্লাহ, আপনি ইতিপূর্বে যত গুনাহ করেছি সকল গুনাহ আপনি ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দেন। আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন এই ইস্তেগফারটি পাঠ করার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইস্তেগফারের ফজিলত। আপনারা ইনশাআল্লাহ এই আমলটি করবেন, অনেক উপকৃত হবেন, ধনী হয়ে যাবেন, সংকট থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন, এবং এর যে ফজিলত রয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।